আপনারা কি জানেন যে আপনার টুইন ফ্লেম বাইরে কোথাও নয়, আপনার অন্তরেই লুকিয়ে আছে? এ কথাটা বিশ্বাস করতে অসম্ভব মনে হলেও এটাই কিন্তু সত্যি কথা। আমরা সব সময় আমাদের ডিভাইন কাউন্টার পার্টকে বাইরে খুঁজে বেড়াই। সব সময় আমরা বাইরে তাকে নিজের কাছে আসার জন্য অনুরোধ করি। আমরা তার অপেক্ষা করি। আমরা সব সময় ভাবি যে সে কবে আমার কাছে আসবে। আমাদের যেন মনে হয় যে আমাদের সময় কাটছে না। আমাদের মনে হয় যেন সে আসলে আমাদের জীবন সম্পূর্ণ হয়ে যাবে। তাকে ছাড়া আমরা যেন একটা অসম্পূর্ণ আত্মা হিসেবে রয়ে গেছি। আমাদের ঠিক এরকম ধরনের ফিলিং হয় না? কিন্তু আপনি সবসময় তাকে খোঁজার চেষ্টা করেন। আজকে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, সত্যি কি আপনি তাকে খোঁজার চেষ্টা করেন? যেখানে খোঁজার প্রয়োজন আপনি কি সত্যি সেখানে তাকে খুঁজছেন, নাকি সেই জায়গায় নিজের দিনের পর দিন এনার্জি দিয়ে নিজের টাইমটা এবং নিজের এনার্জি দুটোই নষ্ট করছেন, যেখানে আসলেই সে নেই? আপনারা নিজের কাউন্টার পার্টকে, নিজের টুইন ফ্লেমকে সেখানে খুঁজছেন যেখানে সে সত্যিই নেই, বাইরে। আপনারা বাইরে তাকে খুঁজে বেড়াচ্ছেন। আপনারা তার শরীরকে, সেই রক্ত মাংসের শরীরকে বাইরে খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু অদ্ভুতভাবে দেখুন, সে কিন্তু আপনার অন্তরে চুপচাপ বসে আছে। কিন্তু সেখানে না দেখে, সেখানে একবারের জন্য খোঁজ না করে আপনারা বাইরে তাকে খুঁজে বেড়াচ্ছেন। তাই জন্যে কিন্তু আপনাদের সন্ধান, আপনাদের খোঁজ কখনো শেষই হচ্ছে না। কারণ বাইরে তো সে নেই, সে আসলেই আপনার অন্তরে বসে আছে। আপনারা তাকে বাইরে থেকে যতই চেস করুন না কেন, যতই তাকে খোঁজার চেষ্টা করুন না কেন, যতই তাকে একবারের জন্য ছোঁয়ার, তার হাতছানি পাওয়ার চেষ্টা করুন না কেন, আপনি তাকে যত ছোঁয়ার চেষ্টা করবেন, যত তাকে ধরার চেষ্টা করবেন, আপনার কাউন্টার পার্ট, আপনার টুইন ফ্লেম কিন্তু ততই আপনার থেকে দূরে চলে যাবে। কারণ আপনি নিজেকে হারিয়ে তাকে খোঁজার চেষ্টা করছেন। আপনি আসলে আপনার কাউন্টার পার্টকে পাওয়ার জন্য এটা করছেন না। আপনি নিজের ভেতরে, অন্তরে যে খালি জায়গা আছে সেটাকে ভরার জন্য তাকে চাইছেন, তার ভালোবাসা চাইছেন। কিন্তু আসলে এই সিক্রেটটাই অনেক টুইন ফ্লেম ভিডিওতে বলা হয় না, যে ঠিক কি করলে আমরা এই রানার এবং চেজার ফেজ থেকে বেরোতে পারবো। বেশিরভাগ টুইন ফ্লেম ঠিক এই জায়গাতেই ফেসে থাকে এবং গোটা লাইফ তাদের ঠিক এই পজিশনে ফেসে থাকার জন্যই কিন্তু তাদের জার্নি কমপ্লিট হয় না। কারণ তারা এই মিথ্যে একটা বিশ্বাস থেকে বেরোতেই পারে না যে তাদের টুইন ফ্লেম তাদের অন্তরেই বিরাজ করছে, তারা বাইরে কোথাও নেই। বেশিরভাগ টুইন ফ্লেম সব সময় তাদের টুইন ফ্লেমকে মেসেজ করে, তাদের কলের, তাদের ফোনের অপেক্ষা করে, তাদের সাথে দেখা করার চেষ্টা করে, তাদের সাথে একবার কথা বলার চেষ্টা করে। কিন্তু খারাপ লাগে তখন যখন এত প্রচেষ্টার পরও তাদের সেই টুইন ফ্লেম তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের সাথে কথা বলতে চায় না, তাদের কোনো রকম মেসেজের রিপ্লাই দেয় না। এবং শুধু তাই নয়, তাদের সাথে পুরোপুরিভাবে হয়তো যোগাযোগই বন্ধ করে দেয়, হয়তো তাদের ব্লকও করে দেয়। তখন আমাদের কি মনে হয়? তখন আমাদের এটাই মনে হয় যে আমি কি ভুল করেছি, আমার কি অন্যায় ছিল, আমি তো শুধু ভালোবাসাই চেয়েছিলাম, আমি তো শুধু নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতেই চেয়েছিলাম, কখনো কোনো দাবি করিনি, কখনো কোনো রকম অভিযোগ করিনি। তাহলে কেন, কেন অকারণে হট করেই সে আমাকে ব্লক করে দিল? কেন হট করে মাঝপথে এসে আমার হাতটা সে ছেড়ে দিয়ে চলে গেল? তখন আমাদের মাথা কাজ করে না, তখন আমরা বুঝতে পারি না যে কি করা উচিত এবং কি করা উচিত নয়। তখন আমাদের ভেতরে শুধু একটা জিনিসই চলতে থাকে, যে যে কোনো মতে যেন আমাদের টুইন ফ্লেম আমাদের জীবনে ফিরে আসে। কারণ আমাদের টুইন ফ্লেম আমাদের কাছে অনেকটা নিঃশ্বাস প্রশ্বাসের মতো। ঠিক যেমন নিঃশ্বাস না নিলে আমাদের কাছে বেঁচে থাকাটা খুবই কঠিন একটা বিষয়, ঠিক তেমনই টুইন ফ্লেমরাও যখন আমাদের জীবন থেকে চলে যায়, তখন ঠিক আমাদের তেমনই মনে হয় যেন আমাদের দম বন্ধ হয়ে আসছে, আমরা যেন নিঃশ্বাস নিতে পারছি না, যেন আমাদের হার্টবিটটা স্তব্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আর হয়তো বেঁচে থাকার কোনো পথ নেই। কারণ সেই মুহূর্তে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার টুইন ফ্লেমের থেকে আপনার কাছে আপন
এই বিশ্বজগতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি হয় না। ইনফ্যাক্ট তখন আপনারা নিজেকেও ভুলে যান, নিজেকেও গুরুত্ব দিতে ভুলে যান। তখন আপনাদের কাছে একমাত্র প্রায়োরিটি হয় আপনাদের টুইন ফ্লেম। এবং ঠিক এই ভুলটার কারণেই আপনাদের টুইন ফ্লেম আপনাদের জীবন থেকে হট করে চলে যায়, কোনো রকম কোনো মেসেজ ছাড়া, কোনো রকম কোনো বার্তা ছাড়া, কোনো রকম কোনো ইনফরমেশন ছাড়া আপনাদের জীবন থেকে হট করে সে কিন্তু বিতাড়িত হয়ে যায়, সে কিন্তু আপনার জীবন থেকে চলে যায়। তার কারণ আপনি নিজেকে ভুলে গেছিলেন, আপনি নিজের অন্তরে খোঁজার চেষ্টা করেননি তাকে, আপনি নিজেকে সেলফ লাভ দেননি, আপনি নিজেকে টাইম দেননি, আপনি নিজেকে সময় দেননি, আপনি নিজেকে সম্মান দেননি, আপনি নিজের সোল গ্রোথের চেষ্টা করেননি, যেটা ওয়ান অ্যান্ড অনলি এই জার্নির মেন কারণ। আপনার নিজের এনার্জি, নিজের ফোকাস, নিজের টাইম সব কিছুই আপনি পুরোপুরিভাবে দিয়ে রেখেছিলেন নিজের টুইন ফ্লেমের ওপরে। এবং যার কারণে এই গন্ডগোলটা ঘটে গেছে, আপনার অজান্তে আপনি সব থেকে বড় ভুলটা করে বসেছেন। কিন্তু এখান থেকে বেরোনোর পথ অবশ্যই আছে, এখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই। প্রত্যেক টুইন ফ্লেমকে ঠিক একই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। তাই যদি আপনারা এখানে ভয় পেয়ে থাকেন যে আমি তো নিজের টুইন ফ্লেমকে নিজের জীবনে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেছি এবং আমিও ঠিক একই একই কাজ করেছি, তাহলে কি আমার টুইন ফ্লেম আমার জীবনে ফিরে আসবে না? তা একদমই নয়। সঠিক পদ্ধতি জানলে এবং সঠিক উপায় অবলম্বনে দ্বারা আপনারা আপনাদের টুইন ফ্লেমকে নিজের জীবনে পুরোপুরিভাবে ফিরিয়ে আনতে পারবেন। উপায় হচ্ছে একটাই, নিজেকে খোঁজার চেষ্টা করুন, নিজের অন্তরে গিয়ে নিজের টুইন ফ্লেমকে খোঁজার চেষ্টা করুন। কারণ তার বাসস্থান কিন্তু আপনার অন্তরে, আপনার হৃদয়ে সে বসে আছে, সে বাইরে কোথাও নেই। যেহেতু আপনারা সেম সোল, আপনারা সোলের মাধ্যমে কানেক্টেড। এটা কোনো নর্মাল জার্নি নয় বন্ধুরা। টুইন ফ্লেম জার্নি কোনো সাধারণ সম্পর্ক নয় যে বাইরে থেকে যোগাযোগ করতে হবে। যে আমরা যদি চাই, আমরা যদি নিজের টুইন ফ্লেমকে একটু মেসেজ করি বা একটু যোগাযোগ করার চেষ্টা করি, তার যদি রাগ ভাঙানোর চেষ্টা করি, তাহলে হয়তো সে ফিরে আসবে না। কোনোদিনও এইভাবে ফেরে না বন্ধুরা। তাকে ফেরানোর জন্য নিজের অন্তরে আমাদের কাজ করতে হয়। নিজের অন্তরে গিয়ে নিজেকে অফুরন্ত ভালোবাসা দিতে হয়। কি ভালোবাসা? কোন ভালোবাসা? যে ভালোবাসা আপনি আপনার টুইন ফ্লেমের থেকে আশা করছেন, যে ভালোবাসা পাওয়ার জন্য, নিজের অন্তরে যে ভালোবাসার খামতি পূরণ করার জন্য বারবার আপনি নিজের টুইন ফ্লেমের কাছে ছুটে যান, নিজের টুইন ফ্লেমের জন্য দিনের পর দিন, রাতের পর রাত জেগে আপনি অপেক্ষা করছেন, ঠিক সেই ভালোবাসা নিজেকে দিতে হয়। কারণ আপনার ভালোবাসা ডিজার্ভ শুধুমাত্র আপনিই করেন। এটা শুনতে অদ্ভুত লাগলেও এটাই বাস্তব যে আপনি যে ভালোবাসার চাহিদা করছেন, সেই ভালোবাসা বাইরে কোনো ব্যক্তি আপনাকে দিতে পারবে না। ইনফ্যাক্ট আপনার টুইন ফ্লেমও নয়। আপনি নিজেকে দিতে শুধুমাত্র সেই ভালোবাসা সক্ষম, আর কেউ নয়। এবং আপনি যে ভালোবাসা নিজেকে দেবেন, সেই ভালোবাসাই কিন্তু আপনার টুইন ফ্লেম আপনার জীবনে এসে রিফ্লেক্ট করবে। তার মানে যে ভালোবাসাটা সেলফ লাভের মাধ্যমে আপনি নিজেকে দেবেন, সেই ভালোবাসাই আপনার টুইন ফ্লেম এসে আপনাকে দেবে। এটাই হচ্ছে টুইন ফ্লেম জার্নির চমক বন্ধুরা, যেটা বাকি সমস্ত রিলেশনশিপ এবং বাকি সমস্ত সম্পর্ক থেকে একদম আলাদা। কারণ এটা ডিভাইন গাইডের জার্নি, স্বয়ং ডিভাইন এই জার্নিটা গাইড করছে। তাই জন্য একটু স্পেশাল তো হবে, তাই না? নিজের অন্তরে কাজ করার জন্য ইনার ওয়ার্ক করা খুব প্রয়োজন। ইনার ওয়ার্কই একমাত্র পদ্ধতি যার দ্বারা আমরা নিজের ভেতরে গিয়ে সমস্ত আবর্জনা, সমস্ত নেগেটিভিটিকে সরিয়ে দিয়ে নিজের আসল স্বরূপকে চিনতে পারি। আপনারা আসলে নিজেরাও জানেন না যে আপনারা কতটা পাওয়ারফুল, আপনারা কতটা স্ট্রং এবং কতটা স্পিরিচুয়াল। আপনাদের ক্ষমতার ধারণা আপনাদের নিজেদের নেই। আপনি যতটা নিজের সম্পর্কে জানেন, তার থেকেও অনেকটা বেশি আপনি বিশেষ, আপনি স্পেশাল। এবং ইনার ওয়ার্ক আপনার সেই আসল স্বরূপকে আপনাকে চিনতে সাহায্য করে। যদি আপনি না জেনে থাকেন যে ইনার ওয়ার্ক কিভাবে করতে হয়, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের জার্নিতে যতটা জানি, যতটা শিখেছি আমি, সেই সমস্ত কিছু আপনাদের শেখানো এবং আপনাদের নিজেদের সেই স্বরূপকে চিনতে, নিজেকে অফুরন্ত ভালোবাসা কিভাবে দিতে হয় ইনার ওয়ার্কের মাধ্যমে সেগুলো শেখাতে, এবং তার দ্বারাই একমাত্র নিজের জার্নির
হারমোনিয়াস ইউনিয়ন কিন্তু সম্ভব নিজের টুইন ফ্লেমের সাথে।